আসলে হবে না। নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। স্বপ্ন আবেগ নিউজের পর্দায় এই মুহূর্তে রয়েছে আমি পিয়ালি। আজকে দীপান্বিত অমাবস্যা, গোটা বাংলা জুড়ে চলছে কালী আরাধনা। এই বাংলায় বিভিন্ন সতীপীঠ রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে পুজো অর্চনা চলছে। কিন্তু এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বরে। আজকে সকাল থেকেই দক্ষিণেশ্বরে কাতারে কাতারে ভিড়। কি কি নিয়ম উপাচার রয়েছে, কিভাবে মা ভবতারিণীকে আজকে আরাধনা করা হবে, কিভাবে পুজো দেওয়া হবে, কি নিয়ম রয়েছে, কি ভোগ রয়েছে, সেই বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণেশ্বরে উপচে পড়া ভিড়। এই রৌদ্রোজ্জ্বল আকাশ, এবং আকাশে কোথাও কিন্তু কোনো মেঘ নেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছিল আজকে বৃষ্টি হতে পারে, কিন্তু তেমন আপাতত আবহাওয়া নেই। এই ভালো আবহাওয়াকে সঙ্গী করেই কিন্তু ইতিমধ্যে দক্ষিণেশ্বরে ভিড় জমিয়েছে 8 থেকে 80 সকলে। সেই আপডেট এবং এখন দক্ষিণেশ্বরের কি পরিস্থিতি, কতটা নিরাপত্তা রয়েছে, সেই আপডেট তুলে ধরবো আপনাদের সামনে। অমানিসায় মায়ের আরাধনা চাক্ষুষ করার জন্য কিন্তু বছর ভোর অপেক্ষা করে থাকে আমবাঙালি, বিশেষত ভক্তরা। দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আসেন এদিন মন্দির প্রাঙ্গণে, এবং যারা আসতে পারেন না তারা কিন্তু দূর থেকেই যাতে মা ভবতারিণীর দর্শন করতে পারেন, তার জন্য কিন্তু আজকে স্বপ্ন আবেগ নিউজ হাজির হয়েছে স্বয়ং দক্ষিণেশ্বরে। কালী পুজো উপলক্ষে কিন্তু অন্তত 10 দিন আগে দেবী মায়ের অঙ্গরাগ শুরু হয়। জানিয়ে রাখি যে আজকে যেহেতু দীপান্বিত অমাবস্যা, এবং সেই দীপান্বিত অমাবস্যায় আজকে পূজা অর্চনার জন্য 10 দিন আগে থেকে শুরু হয়ে যায় মায়ের অঙ্গরাগ। কালী পুজোর দিন ভোরবেলা বিশেষ মঙ্গল আরতিতেই পুজোর প্রধান আকর্ষণ। আজকে সকালবেলা কিন্তু মঙ্গল আরতি হয়ে গিয়েছে, এবং এছাড়াও রয়েছে কিন্তু ঘট স্নান। যে ঘরটি মন্দিরে থাকে সেটিকে গঙ্গায় নিয়ে গিয়ে নতুন করে জল ভরে আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয় আজকের দিনে। কালী পুজোর রাতে ডাবের জল দিয়ে পুজো করা হয়, এবং শ্রী রামকৃষ্ণের পথেই আরাধনা হয় মা ভবতারিণীর। এই পুজোয় থাকে নানাবিধ ভোগ উপাচার, সাদা ভাত, ঘি, 5 রকম ভাজা, শুক্তো, তরকারি, 4 থেকে 5 রকমের মাছের পদ, চাটনি, পায়েস আর মিষ্টি নিবেদন করা হয়। আজকে কিন্তু ভোর থেকেই মন্দিরে ভক্তের সমাগম আমরা নজরে রাখছি, এবং যত সময় বাড়ছে তত কিন্তু ভিড় ক্রমশ বাড়ছে। এবং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে দীর্ঘ লাইন পড়েছে, এবং যেটা না বললেই নয়, যাতে এই এতটা ভিড়ের মাঝে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তাই জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দক্ষিণেশ্বর চত্বর। এবং আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু 2-3টে লাইন এবং তার থেকেও বেশি লাইন করে কিন্তু ভক্তদের পুজো দেওয়ার জন্য ব্যারিকেড করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ যাতে যারা পুজো দিতে এসছেন আজকে দীপান্বিত অমাবস্যায়, তাদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া প্রহরা রয়েছে। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখি যে কালী পুজোয় আমরা জানি যে বলির একটা প্রথা রয়েছে, কিন্তু কথিত রয়েছে যে একসময় দক্ষিণেশ্বরেও বলি হতো, কিন্তু একবার দক্ষিণেশ্বরে বলির সময় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন, এবং যে ছাগ বলি দেওয়ার কথা ছিল তার ডাকে তিনি মা ডাক শুনেছিলেন। তারপর থেকেই কিন্তু দক্ষিণেশ্বরে বলি প্রথা বন্ধ রয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দক্ষিণেশ্বরে অগণিত ভক্ত এসে উপস্থিত হয়েছে দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে। কেউ ছাতা মাথায় দিয়ে, কেউ চোখে সানগ্লাস, কেউ বা এই রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন কখন মা ভবতারিণীর দর্শন পাবেন। এবং আজকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই পূজার উপাচার শুরু হয়েছে, এখনো পর্যন্ত অমাবস্যা পড়েনি, কিন্তু বহু মানুষ এখনো অপেক্ষা করছেন যাতে অমাবস্যা তিথি পড়লে তারপরেই পুজো দেবেন। অনেক মানুষ এই ভিড়ে যাতে না পড়তে হয় তার জন্য কিন্তু সকাল সকাল চলে এসেছেন পুজো দেওয়ার জন্য দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। এবং শুধুমাত্র মা ভবতারিণীকে নয়, এখানে যে 12টি শিবের মন্দির রয়েছে সেখানেও কিন্তু পুজো দেওয়া হচ্ছে। প্রত্যেক বছরই আপনি আসেন, এবছর কেমন ব্যবস্থাপনা দেখছেন এখানকার দক্ষিণেশ্বরে? এখানকার ব্যবস্থাপনা নিয়ে অসম্ভব ভালো, এবং পুলিশ প্রশাসনের যারা এখানে রয়েছেন সর্বতভাবে মানুষের সহযোগিতা করেন। ভালো লাগে। আমি বিগত প্রায় 28 বছর ধরে কালী পুজোর দিন সকালেই আসি, একটা অন্য অনুভূতি।
আমি নীলমণি রায় দিল্লি এনসিআর গাজিয়াবাদ থেকে এসেছি। এখানে 171তম কালী পুজোর দেখে আমি ম্যাসমারাইজিং, মানে টুডে ইজ দ্য অসপিসিয়াস ডে অ্যান্ড ম্যাসমারাইজিং সিন এভরিওয়্যার। আমার খুবই ভালো লাগছে। আর এখানে যে সুষ্ঠুভাবে লোকে লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং খুব সুন্দরভাবে মানে ম্যানেজমেন্ট যে হয়েছে, এটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি ধন্য, আমার জীবন ধন্য, আমি জীবনে প্রথম কালী পুজো দেখতে ওয়েস্ট বেঙ্গলে এসেছি। প্রতি বছরের মতো এবছরও কিন্তু রাজবেশে সাজানো হয়েছে মা ভবতারিণীকে। একদম ভবতারিণী মন্দির থেকে সরাসরি সে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সোনায় মুড়ে দেওয়া হয়েছে মা ভবতারিণীকে, রয়েছে বিভিন্ন অলংকারে সজ্জা করা হয়েছে, হাতে বালা, বাউটি, শাখা, কলা বাঁধানো, চুল এবং রতনচূড়ও দেখছি মাকে পরানো হয়েছে। একটা জিনিস না বললেই নয় যে দক্ষিণেশ্বরের মা কিন্তু প্রত্যেক দিনই বেনারসি শাড়ি পরিধান করেন। বিশেষত যে বিশেষ যে অমাবস্যাগুলি রয়েছে সেই তিথিতে কিন্তু সাজিয়ে তোলা হয় মা ভবতারিণীকে। আজকে দেখছেন যে গায়ে সোনার এবং হিরে জহরতে কিন্তু মুড়িয়ে ফেলা হয়েছে মা ভবতারিণীকে। নাকে নথ রয়েছে, হাতে বিভিন্ন রকম অলংকার রয়েছে এবং গলায় দেখতে পাচ্ছেন যে হিরে এবং চুনিতে সাজিয়ে তোলা হয়েছে মায়ের সাজ। এবং এই অপরূপ শোভা আপনাদের সামনে তুলে ধরছে স্বপ্নাবিক নিউজ সরাসরি। সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। অগণিত ভক্ত কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছে দক্ষিণেশ্বরে। তারা কিন্তু এক এক করে খুব সুষ্ঠু করেই মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দক্ষিণেশ্বর চত্বর। এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে মা ভবতারিণীর ছবি সরাসরি তুলে ধরছি আমরা স্বপ্নাবিক নিউজ। আজকে মায়ের বাৎসরিক পুজো হবে, এছাড়া নানা রকম সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, মায়ের ঘট ডোবানো, ঘটকে চাঁদা ধূপ আরতি, প্রদীপ দিয়ে আরতি, 108টা প্রদীপের আরতি, নানা রকম সারা রাত ধরতে। আমরা চাই মানুষ, ভক্তরা যারা আসছে তারা শান্তিভাবে মাকে দর্শন করুন এবং মাকে শান্তিভাবে দর্শন করে তারা বাড়ি ফিরুন। এটা যত তারা মায়ের করুণা যেন সবার উপর পড়ে, মা যেন সবার মঙ্গল করে। আমি শ্রীরামপুর থেকে আসছি। প্রতি বছর আসা হয় না, আমি যেমন 2 বছর পরে আসছি এখানে। ভিড় ভালোই আছে। 2 বছর যখন আগে এসেছিলাম এর থেকে বেশি ভিড় ছিল, এই বছর একটু কম ভিড় মনে হচ্ছে আমার। ব্যবস্থা এখানে তো সবসময় ভালো হয়। আমার নাম প্রীতম সাহা। Thank you. I'm feeling very well. This is very beautiful to be here on Kali Puja Day. Yes, but only from the side because the queue is too long, the front queue. No, this is my 3rd visit to Kolkata. Yes. I'm feeling very well, especially because I'm in the place of Sri Ramakrishna. And he was a great saint, and he has a lot to teach to all of humanity. So it's not about being Indian or being German. We can all learn from these great masters. I come from Germany. Yes. You're welcome. প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু দিবান্বিত অমাবস্যার দিন আমরা দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দির থেকে সরাসরি তুলে ধরলাম আজকে এখানকার পুজো আরাধনা। সারাদিন ভর নানান নিয়ম রয়েছে, নিষ্ঠা ভরে সেই পুজো সম্পন্ন হবে। এখনো অমাবস্যা লাগেনি, তাই জন্য বহু ভক্তরা কিন্তু এখনো এসে উপস্থিত হয়নি, কিন্তু যেটুকুনি জানতে পারছি যত সময় যাবে তত কিন্তু এই ভিড় বাড়বে এবং এখনো কিন্তু বহু মানুষ লাইন দিয়ে রয়েছেন, তারা পুজো দিচ্ছেন। অবশ্যই আজকে কালী আরাধনা গোটা বাংলা জুড়ে চলছে এবং কোথায় কিভাবে পুজো হচ্ছে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এখন এখানে শেষ করছি। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, স্বপ্নাবিক নিউজ দক্ষিণেশ্বর। জয় হিন্দ।